পাখির চোখ 2026 দক্ষিণের মাদুরাইয়ের সভাতে অমিত শাহের মুখে বাংলার নাম। 2026-এ তামিলনাড়ু এবং বাংলায় এনডিএ সরকার গড়বে। একেবারে দক্ষিণে দাঁড়িয়ে বাংলা জয়ের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাদুরাইয়ের কর্মী সম্মেলনও অমিত শাহের বাংলা জয়ের ডাক। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। দক্ষিণ ভারতের মাদুরাইতে আজ সভায় গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার দক্ষিণ ভারতে দাঁড়িয়ে একেবারে বাংলা জয়ের ডাক দিলেন। বললেন 2026-এ বাংলা এবং তামিলনাড়ুতে এনডিএ সরকার গড়বে। পাল্টা কি বলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, শুনুন। দিবা স্বপ্ন ন্যাড়া বেলতলায় কবার যায়? 21 বিধানসভা নির্বাচন বা 23-এর পঞ্চায়েত নির্বাচন বা 24-এর লোকসভা নির্বাচন, এনারা তো আসেন, অমিত শাহ আসেন, বড় বড় হুঙ্কার দেন, সে বিজেপি হারে। লোকসভাতেও বাংলায় বিজেপির আসন কমে গিয়েছে। ওনারাও জানেন 2026-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগের থেকে আসন আরো বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে। কয়েকদিন আগেই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসে তৃণমূল এবং সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। 2026-এর রণকৌশল রাজনীতির কোন পথে এগোবে সে বিষয় ঠিক করে দিয়েছিলেন। আর এবার দক্ষিণ ভারতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ ভারতের মাদুরাইতে গিয়ে তিনি সরাসরি বাংলা জয়ের ডাক দিয়েছেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। অধীরবাবু, কি বলবেন? একেবারে দক্ষিণ ভারতে দাঁড়িয়ে বাংলা জয়ের ডাক দিচ্ছেন অমিত শাহ। হ্যাঁ, বিষয়টা যে দক্ষিণ ভারতে যেখানে তিনি বলছেন তামিলনাড়ু এবং বাংলা বরাবর তাদেরকে তাদের মনের ইচ্ছা, তাদের স্বপ্ন পূরণ করতে দেয়নি। স্বাভাবিকভাবেই তাদের সেই অধুরা স্বপ্ন, যেটা তারা অপূরণীয়, এখনো তারা পূর্ণ করতে পারেনি, সে অপূর্ণ ইচ্ছাকে তারা পূর্ণ করবার জন্য হয়তো মরিয়া, তাই তাদের বাংলার কথা ফুটে লেগে রয়েছে। আমরা বিজেপির যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, যে রাজনীতিতে সারা ভারতবর্ষকে বিভাজিত করবার প্রচেষ্টা চলেছে, সেই প্রচেষ্টার মধ্যে পশ্চিমবঙ্গ নিশ্চয়ই বাদ যাবে না। কিন্তু বাংলার সমস্যাটা যে বাংলায় যারা ক্ষমতা আছে তারাও একইভাবে সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। ফলে পশ্চিমবঙ্গে যে ধর্মনিরপেক্ষ শক্তি কংগ্রেস, বাম, সব থেকে বেশি ক্ষতি হচ্ছে আমাদের যারা ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি, যারা উদারপন্থী এবং গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আমাদের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে একদিকে বিজেপি এবং একদিকে তৃণমূলের এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির কারণে। তাই অমিত শাহ কি বোঝে সেটা তাদের ইচ্ছার ব্যাপার, স্বপ্নের ব্যাপার। কিন্তু বাংলাতে যদি আমরা ধর্মনিরপেক্ষ শক্তিকে আরো বেশি করে মজবুত করতে না পারি, মানুষের কাছে না পৌঁছে দিতে পারি, তাহলে বাংলার আগামী দিনে সাম্প্রদায়িক বিভাজন আরো তীব্র থেকে তীব্রতর হবে। অধীরবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।